الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. প্রিয় ভাইরা, দরুদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো। একটু মোহাব্বতে বলতো, ভালো না খারাপ? গুনাহ হয় না নেক হয়? শুধু নেক হয় তা না, কেউ যদি আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জীবনের 10টি গুনাহ তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
10টি গুনাহ মাফ করেন, 10টি রহমত ওই বান্দার উপরে তিনি নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই বান্দাকে আল্লাহ তাবারক তাআলা তার আমলের মধ্যে 10টি নেকিও তিনি দান করে দেন। যেই দুরূদ শরীফের এত ফজিলত, ওই নবীজির দুরূদ শরীফ পড়তে আমাদের ভালো লাগে কি লাগে না? জোরে বলেন না। ভালো লাগার কথা, কারণ আমার নবীর দুরূদ হলো, আমার নবীজির মহাব্বত হলো ঈমানের ফাউন্ডেশন। নবীর মহাব্বত যার অন্তরে আছে তাকে ঈমানদার বলে, যার ভিতরে নবীর মহাব্বত নাই তাকে বেঈমান বলে। অর্থাৎ ঈমান আর বেঈমানের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা হলো আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনের মহাব্বত। জবান খুলে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহাব্বতে একটু জবান খুলে উচ্চ কণ্ঠে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনা, এ গোলামদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जमियो जमात तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए, सारे जहां हो तुम्हारे लिए, बने दो जहां में तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूल। तुम्हारी कारणे विशाले भुवने विशाले भुवने আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पढ़ুন सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 जबान खोले अल्लाह 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 मरहबा अल्लाह जबान खोले हाथ हाथ अल्लाह 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 फैन बिलटा कोথায় अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার আয়োজিত চর নাগরকান্দা বাইতুল নূর জামে মসজিদ ও কবরস্থানের চর নাগরকান্দা বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ও কবরবাসীর এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে। মহতি এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, যিনি কিছুক্ষণ আগে আমার পূর্বে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে বিদায় নিলেন, জনাব মোহাম্মদ রফিক কবিরাজ, সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল কৃষক দল। অধ্যকার মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, হজরতুল আল্লাহ মাওলানা কামরুল ইসলাম সালেহি সাহেব, ইমাম খতিব অত্র মসজিদ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মতিউর রহমান খান, সভাপতি দোহার উপজেলা জাকের পার্টি। আমার ভাইকে মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ শামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোয়াজ্জেম মাতব্বর, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সভাপতি মাহমুদপুর ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ রিফন, প্রবাসী। জনাব মোহাম্মদ সেন্টু মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ মকবুল তালুকদার, সাধারণ সম্পাদক রায়পাড়া ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ সুজন মাহমুদ আনসারি, সাবেক সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবদল। জনাব সোহেল রানা, সাবেক সিনিয়র সহসভাপতি দোহার উপজেলা ছাত্রদল। জনাব মোহাম্মদ ফরিদ মোল্লা, আহ্বায়ক মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। জনাব আরিফুল ইসলাম নোয়াব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়পাড়া বাজার। জনাব মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক। সভাপতিত্বের আসন যিনি অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ ইউসুফ খান, সহসভাপতি অত্র মসজিদ কমিটি, এবং মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি আছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অত্র জামে মসজিদ। আমার সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন মাওলানা জিয়ারুল হক পঞ্চগড় এবং মাওলানা আবদুল্লাহ নোমান রোহিতপুরী সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুর শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারিমের দরবারে অবনত চিত্তে, দিলকে উজাড় করে, মোহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বক্সের আওয়াজ কানে আসতেছে না, এদিকে একটু ঘুরে দেন। মোহতারাম হাজিরিন, দুরূদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া। আমার দিকে দিবে, আপনার নাকি আমার দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশের ইসলামের ইতিহাস ওলি আল্লাহদের আনিত ইসলামের ইতিহাস, ঠিক না বলেন? যে যত কথাই বলুক, বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মসজিদও যদি হয়, যদি জিজ্ঞাসা করা হয় এদেশে ইসলাম কে এনেছে, উত্তর একটাই আসবেন, ইসলাম এনেছে শাহজালাল, শাহপরান, খাজা খান জাহান আলী, খাজা ওয়াজেদ আলী, খাজা কমরউদ্দিন রুমি, খাজা এনায়েতপুরী, এইরকম আল্লাহর ওলি যারা আছে, বিশ্ব ওলি সহ, তারা এই দেশে ইসলাম এনেছে। তাদের পূর্বপুরুষগণ ইসলাম এনেছে। কথা বলুন ঠিক কিনা? তাই আমরা যেখানে থাকি, যত বড় জ্ঞানী গুণী আমরা হই না কেন, সন্তান যেমনি ভাবে মাস্টার ডিগ্রি নয়, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেও যেমনি ভাবে সন্তান ওই কৃষক বাবাকে সম্মান দিতে হয়। ছেলে যদিও অনেক বড় বিজ্ঞানী, বাবা যদি কৃষক হয়, জেলেও হয়, মাছওয়ালাও যদি হয়, সন্তান যেমনি করে বাবাকে সম্মান দেওয়া লাগে, ঠিক এই দেশে আমরা যত বড় আলেম হই, যত বড় বুজুর্গ হই, আমাদের ইসলামের আলোচনা করতে গেলে বাংলাদেশে ওলি আল্লাহদেরকে সম্মান দিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম এবং রীতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওলি আল্লাহদের সোহবত এবং মহব্বতে আমাদেরকে থাকার
তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আলোচনা সুদীর্ঘ নয়, কনকনে শীতের রাত। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিব। তবে আমার কথাগুলো এলোমেলো নয়, আমার কথাগুলো সুশৃঙ্খল হবে এবং বিষয়ভিত্তিক হবে। যদি কথাগুলো অন্তরের কান লাগে শুনতে পারেন, হৃদয়ের মধ্যে যদি এগুলো গিট্টু দিয়ে রাখতে যদি পারেন, তাহলে ইনশাআল্লাহ কমপক্ষে আপনাকে এই বিষয়ের উপরে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আজকে এমন কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। মানব জাতির হেদায়েতের মহাগ্রন্থের নাম জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কোনো সন্দেহ আছে? তাম পৃথিবীতে যত দেশ আছে, প্রত্যেক দেশের একটি সংবিধান আছে। আর তাম পৃথিবীর মানব কল্যাণের জন্য আল্লাহ তাবারাক তাআলা মূলত একটি সংবিধান তিনি দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো কোরআনুল কারীম। কথা বলুন, কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাবারাক তাআলা জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই সেই মহাগ্রন্থ, এই মহাগ্রন্থের এমন এক গ্রন্থ যার মধ্যে লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে যে কিতাব। পৃথিবীর যত বড় দার্শনিক বলেন, সকল দার্শনিকগণ বই লেখে, কিতাব লেখে, এর মধ্যে একটা ভূমিকা দেয়, লেখকের কথা দেয়, মন্তব্য দেয়। লেখক তার লেখার মধ্যে, মন্তব্যের মধ্যে লেখে, আমি এই বই লিখতে গিয়ে, আমি এই গ্রন্থ লিখতে গিয়ে আমার লেখনির ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, সম্মানিত পাঠক মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে অবগত করবেন। পরবর্তী সংকলনে তা পরিবর্তন করে দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব আল কোরআন। এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। ওই সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা ভূমিকার মধ্যে জানিয়ে দেন, জালিকাল কিতাব, এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। মারহাবা, মারহাবা বলেন না। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এর মানে মুত্তাকি কারা? তাকওয়া যাদের আছে, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়, তাদেরকে তাকওয়াবান বলা হয়। এর মানে হলো আমার আল্লাহকে যারা প্রভু বলে মানে, আমার আল্লাহর জাহান্নামের আযাবকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন বিচারকে যারা ভয় করে, আল্লাহ তাবারাক তাআলাকে যারা ভয় পান, তারা হলো মুত্তাকি, তারা হলো মুমিন, ঈমানদার। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপর আমার আল্লাহ তাবারাক তাআলা বলে মুত্তাকি যারা কারা জানুনি? মুত্তাকির একটা ডেজিগনেশন আমার আল্লাহ পাক 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো হলো তারা
মুত্তাকি তো হলো তারা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করলো। আল্লাহকে কখনো আমরা দেখি নাই, দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আল্লাহকে আমরা কখনো দেখি নাই, তারপর আমরা আল্লাহকে ভয় করি। জাহান্নামের আযাব কখনো আমরা দেখি নাই, তারপরও জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহর জান্নাত আমরা কখনো দেখি নাই, তারপরে ঈমান এনে আমরা জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব কেমন কঠিন আমরা জানি না, আমরা কখনো দেখি নাই, ওই কবরের আযাবকে আমরা ভয় করি। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো হলো তারা যারা আমি আল্লাহর অদৃশ্যের উপর ঈমান আনলো। আমি আল্লাহ পাকের গায়েবের উপরে যারা ঈমান আনলো না দেখে দেখে, আমি আল্লাহকে যারা ভয় করলো। ওয়া ইউকিমুনাস সালাতা, আর মুমিন তো হলো তারা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ আদায় করে, আমার আল্লাহকে একদিকে ভয় করে, আবার আমার আল্লাহর ভয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে যারা লুটিয়ে পড়ে। আল্লাহ বলে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে মুমিন তো হলো তারা যারা আমি আল্লাহ তাদেরকে যেই সমুদয় সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আমি আল্লাহর রাস্তায় যারা বিলি করে, আল্লাহ বলে তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। জবান খুলে খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। তারা কি? ঈমানদার। কথা বলেন, তারা কি? তারা হলো ঈমানদার। প্রিয় ভাইয়ের আমার, এই কুরআনুল কারীমের সূরার সংখ্যা হলো 114। কয়টি? একটু মুহাব্বতে বলতে হবে, কয়টি? 114টি সূরা। এর মধ্যে আমি আপনাদের সম্মুখে আজকে একটি সূরা, আমাদের আব্বাস আলী ভাই, আপনাদের এই দোহার এলাকার একটি ঐতিহ্য, একটি নিয়ম, সেটি হলো আলোচনার মধ্য দিয়ে বক্তাকে তারা হাদিয়া দেন। আমাদের আব্বাস আলী ভাই তিনিও আমাকে দিয়েছেন 500 টাকা। মারহাবা বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের এই দানটাকে সাদকায়ে জারিয়া হিসাবে, উত্তম দান হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। গভীর মনোযোগ। সূরাতুল, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরা নসর। কি নাম? জবান খুলে বলুন, কি নাম? আমাদের দেশে নতুন করে একটি শ্রেণী এখন উদয় হয়েছে, যাদের প্রকাশ ঘটেছে। কোন শ্রেণী তারা? তারা হলো ওই শ্রেণীর মানুষ যারা বলে বেড়ায় আল্লাহর নবীর গুনাহ ছিল, আল্লাহর নবীর ভুল ছিল, যার কারণে আল্লাহ পাক নবীকে তওবা করার কথা বলেছে। নাউজুবিল্লাহ বলবেন? আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বিশ্বাস হলো, সকল নবীগণ হলেন মাসুম। কথা বলেন, সকল নবীগণ কি? সকল নবীগণ হলেন মাসুম। তাদের কোনো গুনাহ নাই। তাদের কি নাই? তাদের কোনো গুনাহ নাই। প্রিয় ভাইরা, বন্ধুরা, সূরা নসর আমি তেলাওয়াত করেছি। এই কুরআনুল কারীমে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা সূরা অবতীর্ণ হওয়ার পিছনে এক একটি করে ঘটনাবলী রয়েছে। আল্লাহ তাবারাক তাআলা কোন ঘটনা ছাড়া কুরআনুল কারীমের একটি আয়াতও তিনি নাজিল করেন নাই, প্রেক্ষাপট ছাড়া কোরআন নাজিল করেন নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের উপরে সূরা নসর নাজিল হলো। কখন নাজিল হলো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন হজ করতে মদিনা থেকে যখন তিনি মক্কাতুল মুকাররমায় গেলেন। জবান খুলে বলেন না মারহাবা। মক্কায় যখন আল্লাহর নবী হজ করার জন্য গেলেন, নবীজি রাহমাতাল লিল আলামিন হজ করলেন। হজ করে আমার নবী সরকার দো আলম, আমার নবী রাহমাতাল লিল আলামিন
আমার নবী সরকারে দো আলম আরাফার ময়দানে আমার নবী অবস্থান করে। জবান খুলে বলেন না মারহাবা। নবী আরাফার ময়দানে অবস্থান করে এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির দরবারে প্রেরণ করলেন, নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, এর মধ্যে মক্কা বিজয় হলো। পৃথিবীর বিভিন্ন দেশ ইসলামের দাওয়াত পেয়েছে। পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে আমার নবী কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছে। মক্কা বিজয় হলো, পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে কালিমার দাওয়াত হলো। আল্লাহর নবী হজে আসলেন। নবী হজে এসে নবী আমার আরাফার ময়দানে জিবরিল আল্লাহর হাবিবের দরবারে এসে উপস্থিত হলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী নাজিল করেছে। আল্লাহর নবীর কদমে দাঁড়ায়া জিবরিল তেলাওয়াত শুরু করলেন। যারা পারো আমার সাথে সাথে তেলাওয়াত করে, কারণ কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আলিফ হরফটি যদি উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10 থেকে 70টা নেক ওই বান্দার আমলের মধ্যে দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাই যারা পারেন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে অচিরেই আপনাদের কাছে, অর্থাৎ রাসূল, অচিরেই আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিজয় আসতেছে। মারহাবা বলেন না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয়, দুটি আপনার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, হে হাবিব আমার, হে মাহবুব আমার, তখন আপনি দেখতে পারবেন, আপনি তখন দেখবেন মানুষেরা দলে 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 ইসলামের সুমহান পতাকার তলে, কালিমার এই পতাকা তলে তারা ঐক্যবদ্ধ হবে। এখনো যারা ইসলাম গ্রহণ করে নাই, আপনি দেখবেন এখন থেকে আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর বিজয়ের ঘোষণার পরে ইসলামের সুমহান পতাকা তলে ইসলাম ধর্মে দলে দলে লোকেরা এসে কালিমা পড়বে। কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। জবান খুলে বলেন মারহাবা। আর এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার পরওয়ারদিগারের প্রশংসা করুন, আর আপনি আপনার পরওয়ারদিগারের দরবারে বেশি বেশি করে ইস্তিগফার করেন, তওবা করেন, তওবা করেন, ইস্তিগফার আপনি করেন। প্রিয় ভাইয়ের আমার, সূরা নসর নাজিল হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমার উট কোথায়? আমার উট নিয়ে আসো, আমার সওয়ারি নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাড়াতাড়ি করে সওয়ারি আনতে বললেন। নবী আমার সওয়ারির উপরে, উটের উপর আমার নবী সওয়ার হয়ে হাজার লক্ষ মানুষের সামনে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও মুসলমানেরা শোনো, আল্লাহ তাবারক তাআলা সূরা নসর আমার উপর নাযিল করেছে, অবতীর্ণ করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইহাকি শরীফের হাদিস, ইমাম বাইহাকি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের কোরআনের 114 খানা সূরা, 114 খানা সূরার মধ্যে সর্বশেষ
যে সূরা অবতীর্ণ হয়েছে, যেই সূরা নাজিল হয়েছে, এই সূরার নাম হলো সূরা নসর। জবান খুলে বলেন মারহাবা। ওরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। ওগো দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে কোরআনের কোন সূরা সর্বশেষ নবীর উপরে নাজিল হয়েছে, কি বলবেন? জোরে বলেন না, কি বলবেন? সূরা নসর নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? আরাফার ময়দানে। মারহাবা, মারহাবা বলেন। এই সূরা নসর যখন অবতীর্ণ হলো, নাজিল হলো, আল্লাহ তাবারাক তাআলা তার মধ্যে মুমিনদের, ঈমানদারদের, মুসলমানদের বিজয়ের ঘোষণা তিনি করলেন। সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে, সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা হয়েছে। কারণ আল্লাহ নিজে বলেছে আল্লাহর সাহায্য মুমিনদের জন্য তিনি দিবেন। আবার তিনি বিজয়ের ঘোষণাও তিনি করলেন। আবার আল্লাহ নিজে বলছে পৃথিবীর মানুষেরা দলে 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 এখন কালিমার পতাকা তলে তারা সমবেত হবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার তিনি উটের উপর থেকে নেমে তিনি তিনার তাবু মোবারকে চলে গেলেন। খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরা নাজিল হওয়ার পর তিনি চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন। যখন সাহাবী কেরাম আনন্দে বিভোর, বিজয়ের আনন্দের খবর পেয়ে তারা আনন্দে বিভোর হয়ে আছে, খাতুনে জান্নাত তাঁবুর ভিতরে বসে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করে, ফাতেমা গো, ও ফাতেমা, কেন আপনি কাঁদেন? ফাতেমা বলে, আব্বাজান, সূরা নসর নাজিল হয়েছে, আমি বুঝতেছি এই পৃথিবীর বুকে আর আপনি বেশি দিন থাকবেন না। আপনি আমাদেরকে ফাঁকি দিয়ে, আমাদেরকে এতিম বানায়া আপনি চলে যাবেন আপনার মা সুখের সাথে। ওই পরকালে আপনি চলে যাবেন আল্লাহ পাকের দরবারে। তার ইঙ্গিত আমি পেয়েছি। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার ফাতেমা আমার আল্লাহর ইঙ্গিত বুঝে গেছে। নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, কেঁদো না গো মা, তুমি কেঁদো না, আর তুমি কেঁদো না। আব্বা জান, আপনি চলে গেলে কাকে নিয়ে থাকবো? কার কাছে আমি যাব? কে আমার সান্ত্বনা দিবে? আল্লাহ নবী বলো, ফাতেমা,
তুমি কেঁদো না, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার জন্য একটি সুসংবাদ দিয়ে যাই। আব্বাজান কি সুসংবাদ আপনি বলেন? নবী বলে, ফাতেমা গো, আমার ইন্তেকালের পরে, আমার উফাতের পরে, আমার বিদায়ের পরে, আমার আহলে বায়তদের মধ্যে সর্বপ্রথম যার ইন্তেকাল, ওই ইন্তেকালের মাধ্যমে আমি নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে কবরে দেখা হবে, কবরের মধ্যে সাক্ষাৎ হবে, তিনি হলেন আপনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সালাম মুন্সি নাগের কান্দা, সালাম মুন্সি ভাই, তিনি দিয়েছে 500। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। সাহাবী কেরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এ ফাতেমা, আপনি কাঁদতেছিলেন, এখন আপনি আবার কেন হাসেন? খাতুনে জান্নাত বলে, মা, ও মা, আমি যখন আমার বাবার বিচ্ছেদে আমি যখন কাতর হয়েছিলাম, বাবা চলে যাবে আমি যখন বুঝতে পারলাম, আমি যখন কাঁদতেছিলাম, আমার বাবা রাহমাতাল লিল আলামিন আমাকে বলল, ফাতেমা কেঁদো না, কেঁদো না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার আহলে বায়তদের মধ্যে যিনি আমার সঙ্গে কবরে দেখা করবে তিনি হবেন আপনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। তাফসীর এসেছে, কিতাব এসেছে, ঠিক তাই হলো। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাসের মাথায়, কত মাস? 6 মাসের মাথায় আল্লাহর হাবিবের পরিবার আহলে বায়তদের মধ্যে যার ইন্তেকাল হলো তিনি হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলেন মারহাবা। এর মানে আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কতটুকু তিনি জানেন, উম্মতের বিষয়ে কতটুকু তিনি অবগত। আমার নবীর উম্মতের মধ্যে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে নবী জানেনি? কি কর, নবী জানে? জানে না? আমার নবী জানে। মদিনার রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যায়, বাইহাকি শরীফের হাদিস, নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবী কেরাম তারাও দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড়াইলেন? নবীজি বলে, সাহাবীরা রে, আমি দেখতে পাই এই রাস্তার কিনারায় 2 জন ব্যক্তির কবর। কয়জন? জোরে 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 জোরে। 2 জন ব্যক্তির কবর। আমার নবী শুধু উম্মতের খবর জানে তা না, নবীর উম্মত কোন নেক আমলের কারণে জান্নাতে যাবে, কোন বদ আমলের কারণে নবীর উম্মত জাহান্নামে যাবে, আমলটার নাম কি? কবিরা গুনাহ না সগীরা গুনাহ, জেনার গুনাহ না দুর্নীতির গুনাহ, আমার নবীকে আমার আল্লাহ তাবারাক তাআলা তাও জানিয়ে দিয়েছে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। সাহাবীগণ থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি বলে, আমি দেখতে পাই রাস্তার কিনারায় 2 জন ব্যক্তির কবর। কয়জন? জবান খুলে বলেন না, কত? 2 জন ব্যক্তির কবর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এরপর? নবী বলে, আমি দেখতে পাই এই কবরবাসীদের কবরের মধ্যে জাহান্নামের আযাব চলছে, জাহান্নামের আযাব চলছে। আল্লাহর নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। যেহেতু নবী দেখে, ওই মানুষগুলো হলো কবরে, নবী হলো জগতে। কবরে আযাব হয়, নবী দেখে। নবী কি দেখে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন বদ আমলের কারণে তাদের কবরে জাহান্নামের আযাব হয় একটু জানতে চাই। আমার নবী কয়, বড় কোনো গুনাহ না, বড় কোনো অপরাধ না, ছোট্ট ছোট্ট অপরাধের কারণে
তাদের কবরের মধ্যে জাহান্নামের আযাব হয়। আমার দোহারের যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, বড় কোন অপরাধের কারণে নয়, ছোট্ট ছোট্ট কিছু অপরাধের কারণে, কিছু কিছু খারাপ অভ্যাসের কারণে তাদের কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অপরাধগুলো কি? আমরা একটু জানতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী আমার আল্লাহকে কেমন ইলম দিয়ে দান করেছেন, ইলমে গায়েবের ক্ষমতা, ইলমে গায়েব প্রকাশ করার কতটুকু তিনি প্রাধান্য দিয়েছেন, কতটুকু পাওয়ার দিয়েছেন, কতটুকু অনুমতি দিয়েছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে আযাব হয়? নবী কয়েকজনের অপরাধ ছিল, এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে ঝগড়া লাগাইয়া দিত, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিত, গ্রামে গ্রামে ঝগড়া লাগিয়ে দিত, দোকানে বসে এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, এর বদনাম এর কাছে, ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে, বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিত, বাড়ির বাড়ি পাড়ায় পাড়ায় ঝগড়া লাগিয়ে দিত। এই অপরাধের কারণে তার কবরের মধ্যে জাহান্নামের আযাব হয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ব্যক্তির কবরে কেন আযাব হয় জানতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীরা বলে, হুজুর, দ্বিতীয় ব্যক্তির কবরে কেন জাহান্নামের আযাব হয় জানতে চাই। নবীজি বলে, দ্বিতীয় ব্যক্তির কবরে জাহান্নামের আযাব হওয়ার কারণ হলো এই, ওই ব্যক্তি যখন প্রস্রাব পায়খানায় যখন হাজত সারার জন্য যখন যেত, বাথরুম টয়লেটে যখন যেত, বা প্রস্রাবের ইস্তেঞ্জায় যখন যেত, ওই ব্যক্তি প্রস্রাব থেকে নিরাপদ থাকতে পারতো না। এমন জায়গায় বসে এমন ভাবে প্রস্রাব করত, তার প্রস্রাব আবার তার গায়ে রিপিট করে তার জামা কাপড়টা অপবিত্র করে দিত। জবান খোলো, কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এখন তো আমার দেশ মদিনার কালচার বলে এখন ইউরোপের কালচার ধরেছে। অনেক যুবক আছে এখন বসার ইচ্ছা থাকলেও বসে প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ তাকে দেয় নাই। কথা বলেন না, বলবেন ভাই কেন দেয় নাই? প্যারালাইসিস না, প্যারালাইসিস হয় নাই, এমন ফ্যান পড়েছে, এমন ফ্যান পড়েছে, এই ফ্যান পড়ে এটা নিয়ে বসার মতো কোনো ব্যবস্থা নাই, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। একটা কথা স্পষ্ট, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের প্রস্রাবগুলো তাদের গায়ে ব্যবহৃত কাপড়ের মধ্যে লেগে যায়। আল্লাহ নবী বলে, এই যে তার প্রস্রাব তার গায়ের জামা এসে অপবিত্র করে দিল, এই ছোট্ট একটি অপরাধের কারণে এই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সাহাবীরা বলে, হুজুর, তাহলে এখন কি করবেন? কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি করবেন? আল্লাহ হাবিব বলে, যাও একটা খেজুরের ঢাল ভেঙে নিয়ে আসো। সাহাবীরা বলে, আমরা একটা খেজুরের ঢাল আনলাম। হুজুর এটা দুই ভাগ করে দুইটা কবরের উপর পুঁতে দিলেন। মারহাবা বলেন না? দুইটা কবরের উপর লাগিয়ে দিলেন। সাহাবীরা বলে, হুজুর, কবরে আযাব হচ্ছে ভিতরে, আপনি কবরের উপরে খেজুরের ঢাল লাগালেন। আমাদের মুন্সিগঞ্জে, ঢাকার এই অঞ্চলে, আপনাদের এলাকায় কবরের উপরে কি লাগান আপনারা? নতুন কবরের উপরে বড়ির ঢাল না খেজুরের ডাল? কিসের ডাল? খেজুর গাছের ঢাল লাগান। দেখ, আমি যদি বলি ভাই খেজুরের ডাল কেন লাগান, লাভটা কি? কি জন্য খেজুরের ডাল লাগাবেন? উত্তর কি আপনাদের জানা আছে? আমরা কবরের উপরে তুষ ছিটাই, কুড়ার ছিটাই না? কেন ছিটাই? এটার উত্তর পাওয়া যায়, মুরব্বীদেরকে আমি জিজ্ঞেস করেছি, বলছে এটা শিয়াল থেকে নতুন কবরকে হেফাজত করার জন্যে, না হলে শিয়াল কয়েকটা মিলে লাশ তুলে নিয়ে যাবে, যার কারণে তুষ ছিটাই। তো একটা ফজিলত পেলাম। বলো, তুষ কেন? বলছে, নতুন কবর উপরে যখন তুষ থাকে, যখন শিয়াল এসে নাকে টান দেয়, টান দিলে নাক দিয়ে তুষ ঢুকে, শিয়াল পালাইয়া যায়। আমি চিন্তা করলাম, বুদ্ধিটা ভালো না? বুদ্ধিটা অত্যন্ত চমৎকার।
তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আযাব হচ্ছে কবরের ভিতরে। কোথায়? ভিতরে, কবরের ভিতরে। আর আপনি খেজুরের ঢাল লাগালেন তার উপরে, লাভটা কি হবে? আল্লাহর হাবিব বলেন, এই খেজুরের ঢালটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, শুকাবে না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিকির করে। আর আসতে কোন মারহাবা বলেন। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল না শুকাবে, তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। আর আমার আল্লাহর জিকির যেই কবরস্থানের পাশে হয়, ওই কবরের আযাব আমার আল্লাহ তাবারাক তাআলা লাঘব করে দেয়, কমিয়ে দেয়। মারহাবা বলেন না? এর মানে খেজুরের ডাল মনে রাখবেন, যতদিন পর্যন্ত কবরবাসীর কবরের উপর এটা না শুকায়, যতদিন পর্যন্ত এটা তাজা থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা ওই কবরের মধ্যে আযাব দেয় না। আমার আল্লাহ কবরের আযাব তিনি মাফ করে দেয়। জবান খুলে বলেন মারহাবা। আর এটা শুকানোর মধ্যেও কিছু ইঙ্গিত আছে। কিছু মানুষের কবরের উপরের খেজুরের ঢাল দেখবেন 2 দিনে শুকাইয়া কাঠ হয়ে যায়, ঠিক না? আবার দেখবেন অনেক মানুষের কবরের উপরে 1 মাস হয়ে যায়, ওই খেজুরের ডাল শুকায় না। আমি নিজে দেখেছি, এই খেজুরের ডাল থেকে খেজুরের গাছ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খেজুরের কাণ্ড থেকে, ডাল থেকে খেজুর গাছ হয় না, খেজুর গাছ হয় খেজুরের বীজ থেকে। কিন্তু আমি দেখেছি এই খেজুর গাছের ডাল থেকে মাইয়াতের কবরের উপরে খেজুরের গাছ হয়েছে। তো বলেন, খেজুরের ডাল যদি আল্লাহর জিকির করে, ওই জিকিরের কারণে যদি কবর আযাব আমার আল্লাহ বন্ধ রাখে, যার কবরের উপরে খেজুরের ডাল থেকে খেজুরের গাছ হয়েছে, ওই কবরে আল্লাহর রহমত আছে না নাই? এর মানে নেককার আর বদকার, এই একটা খেজুরের ঢাল ফলো করলে আপনি বুঝতে পারবেন। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন বলেন, যার কারণে আমি তাদের কবরের উপরে খেজুরের কাণ্ড, খেজুরের ঢাল আমি লাগিয়ে দিয়েছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কারণ 7 এবং আসমান জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি হর হামেশায় যার জিকির করে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন এক জ্ঞানের ভান্ডার আমার নবী ছিলেন, এমন এক জ্ঞানের নগরী আমার নবী ছিলেন। নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা। নবী কো, আমি হলাম জ্ঞানের নগরী। জ্ঞানের কি? জোরে, জ্ঞানের কি? আমি হলাম জ্ঞানের নগরী, আর আমার আলী হলো সেই নগরীর দরজা। আজকে আমরা কোন নবীর সাথে নিজের তুলনা করি? আমরা নবীর হাদিস পড়া আমরা নবীর সাথে তুলনা করি। আমরাও নবীর মতো মানুষ। কোথায় আগরতলা আর কোথায় চকির তলা, নাম তলা হলে এক হয় না, এর মধ্যে কামের পার্থক্য থাকে। নবীও মানুষ, আমরাও মানুষ, তবে আমার নবী আমার মতো মানুষ না, আমার নবী আপনাদের মতো মানুষ না। আমার নবী অতুলনীয় মানুষ। আমার নবীর সাথে এই পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না, কোনো মানুষের তুলনা হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা নসর নাজিল হলো, সাহাবীরা আনন্দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। সাহাবীরা বলে, আবু বকর কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি জানতে চাই।
আজকে তো আমার নবী আমাদেরকে আনন্দের খবর দিয়েছে, খুশির খবর দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসতেছে, আমাদের জন্য বিজয় আসতেছে। তামাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা দলে দলে কালিমার পতাকার নিচে তারা আসতেছে। আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর বলে, ও নবীর সাহাবীরা, এ নবীর সাহাবীরা, তোমরা যেমনটা বুঝেছ বিষয়টা এমনটা নয়। তোমরা শুধু বিজয়ের ঘ্রাণ পেয়েছ, কিন্তু বিজয়ের সঙ্গে সঙ্গে কি হারে যাচ্ছে তার খবর তো তোমরা রাখো না। লোকেরা বলল, আবু বকর আপনার কথা বুঝলাম না, বুঝে বলেন। আবু বকর বলল, তোমরা কি শোনো নাই আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বিজয়ের ঘোষণা তিনি আমাদেরকে দিলেন, আবার ঠিক তেমনি ভাবে তৃতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আপনি আপনার প্রভুর প্রশংসা করেন, রবের প্রশংসা করেন, আর বেশি বেশি করে আপনি ইস্তিগফার পাঠ করেন, আপনি তওবা করেন। এ নবীর সাহাবীরা, এত করে আমি আবু বকর বুঝতেছি, আল্লাহু আকবার বলেন, এত করে আমি আবু বকর বুঝতেছি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে আর বেশি দিন আমার নবী রহমাতাল লিল আলামিন থাকবেন না। আমাদের এতিম বানায়া, আমাদের পাগল পাড়া বানায়া, আমাদের শোক সাগর বাসায়া আল্লাহর নবী পরলৌকিক জগতে তিনি চলে যাবেন, কবরের জগতে তিনি চলে যাবেন, রওজা আতহারে তিনি চলে যাবেন। এই জন্য আমি কাঁদি, বিজয় হবে রে, কিন্তু আমি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে হারিয়ে ফেলবো, এই কারণে আমি কান্দি। আমার প্রিয় ভাইয়েরা, এবার বিদায় হজের কাজ সম্পূর্ণ করে নবী আমার চলে গেলেন মক্কা থেকে মদিনায়। আল্লাহু আকবার বলেন। মক্কা থেকে নবী মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গিয়ে নবী অসুস্থ হয়ে পড়লেন, নবীর বুকে ব্যথা, আল্লাহর নবী কথা বলতে পারে না, নবী দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী হুকুম করলেন, বেলাল আযান দাও। মসজিদ নববীর মধ্যে আজান হলো। বেলালের আজানের ধ্বনি শুনে মসজিদে নববীর মধ্যে সাহাবী কেরাম নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদে নববী আমার নবীর দরবার, দরবারে নববী এমন এক দরবার ছিল, আমার নবীর হুকুম ব্যতীত আল্লাহর নবীর সাহাবীরা নামাজ আদায় করত না, নামাজে তারা দাঁড়াইতো না। নবী যখন হুকুম দিতেন মসজিদে নববীতে আজান হতো, নবী যখন হুকুম দিতেন মসজিদে নববীর মধ্যে জামাত হতো। কারণটা কি? কারণ হলো আমার নবী হলো মালিক শরীয়ত। আমার নবী হ্যাঁ বললে উম্মতের জন্য হালাল, আমার নবী যদি বলে না এটা উম্মতের জন্য হলো হারাম। কথা বলেন ঠিক কি না? নবী যদি বলে হ্যাঁ এটা উম্মতের জন্য হালাল, আর নবী যে বিষয় বলেছে না, আপনি শরীয়তে অর্থাৎ আপনি বাহ্যিক ভাবে যতই দেখেন এটা ভালো, এটাই ভালো, এটাই ভালো, এটাই ভালো, কিন্তু নবী যদি বলেন না এটা আপনার জন্য কি হারাম, আপনার জন্য কি হারাম। হযরত বেলাল আযান দিলেন, সাহাবী কেরাম নামাজে দাঁড়িয়ে আছে। নবী আসবে, মসজিদে নববীতে নামাজ শুরু হবে। ঘড়ির কাঁটা ঘুরে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা পানি দাও, ওযু করব। আম্মা জান আয়েশা বলে, আমি নবীজিকে পানি দিলাম। নবীজি আমার ওযু করলেন। ওযু করে এবার নবী নামাজের জন্য হুজরা থেকে বের হবেন। নবী দাঁড়াইলেন, হঠাৎ করে নবীর বুকের ব্যথা বেড়ে যায়। আল্লাহর নবী বুকের ব্যথায় বেহুশ হয়ে যায়। নবী আবার জমিনে লুটে পড়ে। সাহাবীরা দাঁড়িয়ে আছে, কারণ সূর্য সময় কারো জন্য বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সূর্য সময় কার অপেক্ষা করে না। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন। সাহাবীরা মসজিদে নবীতে দাঁড়ানো, নবী আসে না, সাহাবীরা নামাজও আদায় করে না। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলেন।
নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা পানি দেন। আমি আবার নবীকে ওযুর পানি দিলাম। নবী আমার ওযু করলেন। আমার নবী আবার মসজিদের দিকে আবার রওনা করলেন। নবী দাঁড়াইলেন, আবার বুকের ব্যথা চেপে বসলো আমার নবীকে। নবী আবার বেহুশ হয়ে যায়। আরে আম্মা জান আয়েশা বলে সাহাবীরা দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে না। দীর্ঘক্ষণ পরে নবীর জ্ঞান ফিরে আসলে নবীকে আয়েশা পানি দেন। আমি আবার আল্লাহর নবীকে পানি দিলাম। তিনবার আমার নবী ওযু করলেন। নামাজের জন্য নবী যাবে, নামাজের জন্য নবী যাবে। আজকে মসজিদে একটা মাইক কেন 10টা মাইক লাগায় যদি আজান দেয়, খানে কাবার মুয়াজ্জিন দিয়ে যদি আজান দেয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, চায়ের দোকানের আড্ডা, চায়ের দোকানের মোহাব্বত তারা ছাড়তে পারে না। তারা মসজিদে না এসে চায়ের দোকানে বসে বসে আড্ডায় তারা মত্ত হয়ে যায়, আড্ডায় তারা বেবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই নবীর উম্মত, ওই উম্মতের নবী রাহমাতাল লিল আলামিন নামাজে যাবে। নবী তিনবার বেহুশ হলেন। আল্লাহু আকবার বলেন। নবী বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন সাহাবী কেরাম দাঁড়িয়ে আছে, কেউ নামাজের মধ্যে দাঁড়ায় না, কেউ নামাজে দাঁড়ায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জ্ঞান যখন ফিরে আসলো, নবী বুঝতে পারলেন নবী আজকে আর জামাতের মধ্যে যেতে পারবেন না, ইমামতি নবীর দ্বারায় আর হবে না। নবী অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবীর একদম সাহাবীরা রে, এ আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায় রে? আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে বলো আমি নবী রাহমাতাল লিল আলামিন যেখানে দাঁড়ায় ইমামতি করতাম, যেখানে দাঁড়ায় ইমামতি করি রে, আমার আবু বকর যেন মেহরাবে চলে যায়। আজকে আমার আবু বকরের নেতৃত্বে মসজিদে নববীতে জামাত অনুষ্ঠিত হবে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে ইমাম বানিয়ে দিলেন। মারহাবা বলেন না? হযরত আবু বকরকে ইমামতির দায়িত্ব আমার নবী দিয়ে দিলেন। হযরত আবু বকর নবীর হুকুমে মসজিদে নববীর মিম্বার মেহরাব মুবারকে চলে গেলেন। নামাজ শুরু হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা, হুজুর, এরে আয়েশা আমার হুজরার জানালাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বলে আমি হুজরার জানালা খুলে দিলাম। নবী বলে আয়েশা রে আমার একটু দূরে তুমি বসায়া দাও। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী, প্রিয় ধর্মিনী আম্মা জান আয়েশা বলে আমি আমার নবীকে পিছন থেকে জড়িয়ে ধরে নবীর বুক পিঠ মোবারক আমার বুকের মধ্যে আমি লাগাইয়া আল্লাহর নবীকে আমি বসে ধরে আছি। নবী আমার কোলের মধ্যে বসে আছে। ও পৃথিবীর লোকেরা শোনো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোন আমলটা আমাদেরকে জীবনের শেষ বেলায় দিয়েছে, আর আজকে সেই আমল থেকে আমরা অনেক দূরে চলে গেছি। যার কারণে আমরা যতই ভালো কাজ করি না কেন, যতই ভালো থাকতে চাই না কেন, আমরা ভালো থাকতে পারি না, ভালো থাকতে পারি না, ভালো থাকতে পারি না। কারণ পৃথিবীর কোন আইনে আপনার ভালো করতে পারে না। ভালো রাখার মালিক যিনি গো, তিনি হলেন আপনার আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আম্মা জান বলে আমি নবীর ধরে ধরে আছি। নবীজি আমার সরকারে দো আলম মসজিদে নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে নবী কাঁদতে শুরু করলেন। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি বুকের ব্যথা বেড়েছে? নবী বলে না রে আয়েশা না, বুকের ব্যথা বাড়ে নাই। নবীজি গো তাহলে আপনি কাঁদেন কেন? কষ্ট পাচ্ছেন? না রে আয়েশা, কষ্টের জন্য কাঁদি না, বুকের ব্যথার জন্য কাঁদি না। আম্মা জান আয়েশা বলে হুজুর তাহলে কাঁদেন কেন? নবী বলে আয়েশা আজকের আমার চোখের পানি গো, এটা কষ্টের চোখের পানি নয়, এটা হলো আমার আনন্দের অশ্রু, এটা হলো আমার খুশির কান্না। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ কোন খুশিতে পড়ে আপনি কাঁদেন একটু জানতে চাই। নবীজি বলে আয়েশা ওই খুশিতে আমি কাঁদি, তাকায়া দেখো না
তোমার বাবা হযরত আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা কত সুন্দর করে আমার আল্লাহর কুদরতি কদমে তারা সিজদা দেয়। কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো বিপত্তি নাই, কোনো প্রকার কোনো কষ্ট নাই। আজকে আমি মসজিদে নববীতে যেতে পারি নাই, কিন্তু মসজিদে নববীর মধ্যে নামাজ বন্ধ হয় নাই, নামাজ চলছে আমার আবু বকরের নেতৃত্বে। ওরে আয়েশা, অথচ এমন একটা দিন আমার ছিল, এমন একটা কাল আমার ছিল যখন নামাজ ফরজ হলো। আল্লাহু আকবার বলেন। নামাজ যখন ফরজ হলো, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই নামাজ আদায় করার জন্য আমি যখন খানে কাবায় গেলাম, খানে কাবায় গিয়ে আমি আমার আল্লাহ পাকের কাবার পাশে সিজদায় পড়ে আমি যখন পড়ছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান